ঢালিউডের ইতিহাসে এমন কিছু জুটি আছে যাদের নাম আজও দর্শকের মুখে মুখে ফেরে, কিন্তু যদি জনপ্রিয়তার মাপকাঠি ধরা হয় তাহলে নিঃসন্দেহে শীর্ষে থাকবেন দুজন, শাকিব খান আর অপু বিশ্বাস। 2000 দশকের মাঝামাঝি থেকে প্রায় এক দশক ধরে তারা ছিলেন ঢালিউডের রাজা রানীর মতো। সিনেমা হলের ভিড়, পোস্টারে ভক্তদের উন্মাদনা আর টিকিট কাউন্টারের লম্বা লাইন, সবকিছুর মাঝেই এই জুটি যেন হয়ে উঠেছিল দর্শকের এক অবিচ্ছেদ্য অংশ। শাকিব খান তখন ছিলেন ঢালিউডের সুপারস্টার। একের পর এক ব্যবসা সফল সিনেমা, নায়কোচিত অ্যাকশন আর রোম্যান্টিক ইমেজ দিয়ে তিনি দর্শকের মন জয় করে নিয়েছিলেন। অন্যদিকে নতুন মুখ হিসেবে সিনেমায় আসা অপু বিশ্বাস অল্প সময়েই নিজের প্রতিভা আর সৌন্দর্য দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। দুজনকে যখন একসাথে দেখা গেল তখনই বোঝা গেল এ জুটি পর্দা কাঁপাবে। কোটি টাকার কাবিন, পিতার আসন, রাজনীতি, মাই নেম ইজ খান এমন অসংখ্য ছবিতে তাদের রসায়ন দর্শককে মুগ্ধ করেছে। কিন্তু এখানেই শেষ নয়। দর্শকরা শুধু সিনেমার ভেতরেই তাদের ভালোবাসেনি, বরং বাস্তব জীবনেও তাদের নিয়ে শুরু হয়েছিল নানা কৌতূহল। তারা কি সত্যিই একে অপরকে ভালোবাসেন, নাকি শুধুই সিনেমার প্রচারের জন্য এমন রসায়ন? কেন দুজনকে এত ঘন ঘন একসাথে দেখা যায়? এই প্রশ্নগুলো ঘুরপাক খেতে থাকে সিনেমা প্রেমী দর্শকের মনে। ভক্তদের কাছে শাকিব অপুর জুটি মানেই ছিল সিনেমার সোনালী যুগের প্রতীক। তাদের রোম্যান্স, নাচ, গান, এমনকি একসাথে কোনো অনুষ্ঠানে উপস্থিতি সবকিছুই হয়ে উঠেছিল আলোচনার কেন্দ্রবিন্দু। তবে যতটা খোলাখুলি তারা সিনেমায় একে অপরকে ভালোবেসেছেন, বাস্তব জীবনে ততটাই গোপনীয়তা বজায় রেখেছেন। হয়তো তাই দর্শকের কৌতূহল আরও বেড়ে গিয়েছিল। শাকিব আর অপুর সম্পর্ক নিয়ে জল্পনা কল্পনা এতটাই বেড়ে গিয়েছিল যে মিডিয়ার আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়ায় তাদের অফ স্ক্রিন কেমিস্ট্রি। অনেকে বিশ্বাস করতেন এত ভালোবাসা কেবল সিনেমার জন্য অভিনয় হতে পারে না। আবার অনেকে বলতেন সুপারস্টার শাকিব কখনোই ক্যারিয়ারের ঝুঁকি নিয়ে কোনো কিছু গোপনে করবেন না। এই রহস্য আর গোপনীয়তাই তাদের সম্পর্ককে আরও রহস্যময় করে তুলেছিল। দর্শক যেন সিনেমার বাইরে গিয়েও তাদের জীবনের অধ্যায়গুলো খুঁজে দেখতে চাইত। হয়তো এই কারণেই যখন তাদের ব্যক্তিগত জীবনের সত্য প্রকাশে আসে, তখন সেটি হয়ে ওঠে ঢালিউডের ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনা। প্রথম পরিচয় ও বন্ধুত্ব। 2006 সাল, ঢালিউডে নতুন এক যুগের সূচনা। এই বছরেই মুক্তি পায় একটি সিনেমা, নাম কোটি টাকার কাবিন। পরিচালক ছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির বরেণ্য মানুষ এফ.আই. মানিক, আর নায়ক হিসেবে ছিলেন তখনকার উদীয়মান সুপারস্টার শাকিব খান। অন্যদিকে নতুন মুখ হিসেবে প্রথমবার বড় পর্দায় আসেন অপু বিশ্বাস, সদ্য ঢাকায় সিনেমা জগতে পা রাখা তরুণী, স্বপ্নে ভরা চোখ। কে জানত এই ছবি বদলে দেবে ঢালিউডের ইতিহাস, আর শুরু হবে এক সম্পর্কের অধ্যায় যা নিয়ে আজও দর্শকের মধ্যে আলোচনার ঝড় থামে না। প্রথম শুটিং অভিজ্ঞতা। সিনেমার সেটে প্রথম দেখা হয় শাকিব আর অপুর। প্রথম দিকে দুজনেই ছিলেন পেশাদার, কাজ নিয়ে ব্যস্ত। শাকিব তখন একের পর এক হিট সিনেমা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অন্যদিকে নতুন নায়িকা হওয়ায় অপু ছিলেন লাজুক, ভয় মিশ্রিত কৌতূহলে ভরা। সিনেমার শুটিং চলাকালীন পরিচালক ও ইউনিটের লোকেরা লক্ষ্য করলেন শাকিব খান নতুন এই নায়িকাকে বিশেষ যত্ন নিচ্ছেন। কেবল অভিনয়ের দিকেই নয়, সংলাপ, ক্যামেরার সামনে দাঁড়ানো, এমনকি ডান্সের স্টেপ, সব কিছুতেই শাকিব ছিলেন অপুর পাশে। অপুর নিজের মুখে এক সাক্ষাৎকারে শোনা যায়, প্রথম দিকে আমি খুব ভয় পেতাম। এত বড় নায়কের সাথে কাজ করব এটা ভেবেই নার্ভাস লাগতো, কিন্তু শাকিব ভাই আমাকে খুব সাহস দিয়েছেন। বলতেন তুমি পারবে, শুধু আত্মবিশ্বাস লাগতে হবে। এই কথাগুলো আমার ভেতরে এক নতুন শক্তি জাগিয়েছিল। বন্ধুত্বের শুরু। এইভাবেই শুটিংয়ের দিনগুলোতে ধীরে ধীরে তৈরি হয়েছিল তাদের বন্ধুত্ব। টানা শুটিং, একসাথে ভোরে রওনা হওয়া, একসাথে খাওয়া, এসবের মধ্যে দিয়ে দুজনের মধ্যে তৈরি হয়েছিল এক অদ্ভুত বোঝাপড়া। শাকিব খান, যিনি সাধারণত কাজের বাইরে খুব একটা মিশুক ছিলেন না,
অপুর সাথে হাসি খুশি হয়ে সময় কাটাতেন। শুটিং শেষে ইউনিটের সবাই যখন ক্লান্ত, তখনও তাদের দেখা যেত একসাথে বসে গল্প করছেন। এইভাবেই তৈরি হয়েছিল সেই রসায়ন যা পর্দার বাইরে থেকে পর্দার ভেতরে ছড়িয়ে পড়েছিল। দর্শকরা যখন প্রথম কোটি টাকার কাবিন সিনেমাটি দেখেন, তখনই তারা বুঝে যান এই জুটি দীর্ঘদিন টিকে থাকবে। মিডিয়ায় গুঞ্জন। সিনেমাটি সুপারহিট হতেই শুরু হয় গুঞ্জন। সংবাদ মাধ্যমে খবর বেরোতে থাকে নতুন জুটির মধ্যে নাকি বিশেষ বন্ধুত্ব গড়ে উঠছে। প্রথমে কেউ তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু একের পর এক সিনেমায় শাকিব অপুর জুটি যখন সাফল্য পেতে থাকে, তখন এই গুঞ্জন আরও বেলো যায়। রঙিন পাতার ম্যাগাজিন, পত্রিকার বিনোদন বিভাগ, টেলিভিশনের গসিপ শো, সব জায়গায় তাদের বন্ধুত্ব নিয়ে আলোচনা চলতে থাকে। দর্শকরা বলতেন, ওরা শুধু সিনেমায় নয়, বাস্তবেও নিশ্চয়ই একে অপরকে ভালোবাসেন। তবে দুজনেই তখন এই প্রশ্নের জবাবে শুধু হাসি দিতেন, স্পষ্ট কিছুই বলতেন না। হয়তো এই নীরবতায় রহস্যকে আরও গভীর করেছিল। এইভাবেই কোটি টাকার কাবিন শুধু একটি সিনেমার নাম হয়ে থাকেনি, এটি হয়ে উঠেছিল এক সম্পর্কের সূচনা বিন্দু। আর সেখান থেকেই শুরু হয়েছিল শাকিব অপুর দীর্ঘ যাত্রা, যা পরে প্রেম, বিয়ে আর সন্তান পর্যন্ত গিয়ে পৌঁছাবে। গোপন প্রেম। কোটি টাকার কাবিন দিয়ে শুরু হওয়া বন্ধুত্ব আস্তে আস্তে বদলে যাচ্ছিল। শুটিংয়ের আড়ালে, ক্যামেরার বাইরেও শাকিব খান আর অপু বিশ্বাসের মাঝে তৈরি হচ্ছিল এক অদ্ভুত সম্পর্ক। পর্দার বাইরে সম্পর্ক গড়ে ওঠা, শুটিং শেষে একসাথে আড্ডা, লম্বা কথোপকথন, একে অপরকে ফোন করা, এইসব ক্রমেই তাদের কাছাকাছি নিয়ে আসে। অপুর কাছে শাকিব শুধু নায়ক ছিলেন না, ছিলেন একজন পরামর্শদাতা, একজন নির্ভরযোগ্য বন্ধু। আর শাকিবের কাছে অপু ছিলেন সহজ সরল আন্তরিক এক মেয়ের প্রতিচ্ছবি, যে খ্যাতি কিংবা প্রতিযোগিতার দুনিয়ায় থেকেও সরলতায় ভরা। এই ঘনিষ্ঠতায় ধীরে ধীরে রূপ নিতে থাকে প্রেমে। তবে সেটা ছিল একেবারেই নীরব প্রেম, না কোনো প্রকাশ্যে স্বীকারোক্তি, না কোনো নাটকীয় ঘোষণা। তাদের দৃষ্টি, হাসি আর একসাথে কাটানো মুহূর্তগুলোই ছিল সেই সম্পর্কের প্রমাণ। কেন তারা ঘলিকো রাখলেন? কিন্তু প্রশ্ন হলো, যদি তারা সত্যি প্রেমে পড়েছিলেন, তবে কেন গোপন করলেন? এখানেই আসে ঢালিউডের নির্মম বাস্তবতা। শাকিব খান তখন ছিলেন ঢালিউডের একছত্র নায়ক। তার ইমেজ ছিল দর্শকের কাছে এক অপ্রতিরোধ্য রোমান্টিক হিরো। যদি তখনকার সময় প্রকাশ পেত যে তিনি কারো সাথে সম্পর্কে জড়িয়েছেন, তবে হয়তো ভক্তদের মনে সেই স্বপ্ন ভঙ্গ হতো। অনেক প্রযোজকও বিশ্বাস করতেন, নায়ক যদি বাস্তবে কোনো সম্পর্কে আবদ্ধ হন, তবে সিনেমার বাজারে প্রভাব পড়বে। অপু নতুন মুখ, ক্যারিয়ারের শুরুতেই যদি তার সাথে নায়কের ব্যক্তিগত সম্পর্ক প্রকাশ পেত, তবে হয়তো অনেকেই তাকে শুধু শাকিবের ওপর নির্ভরশীল ভাবতেন। তাই দুজনেই এক অদ্ভুত বোঝাপড়ার মধ্যে দিয়ে গোপনীয় সম্পর্ক ধরে রাখেন। সহশিল্পী, পরিচালক, প্রযোজকের ধারণা। অবশ্য ঢালিউড ইন্ডাস্ট্রিতে এমন গোপন বিষয় চিরদিন গোপন থাকে না। শুটিং সেটে, আড্ডায়, বিদেশে গান বা দৃশ্য ধারণ করতে গিয়ে ইউনিটের অনেকেই লক্ষ্য করতেন শাকিব ও অপুর মধ্যে রয়েছে অন্যরকম বোঝাপড়া। একজন পরিচালক পরবর্তীতে স্মৃতিচারণ করতে গিয়ে বলেছিলেন, ওদের মধ্যে একটা অদ্ভুত কেমিস্ট্রি ছিল। ক্যামেরা বন্ধ হওয়ার পরও সেই কেমিস্ট্রি অদৃশ্য হতো না। আমরা তখনই বুঝেছিলাম এর পেছনে অন্য কিছু আছে। কিছু সহশিল্পী আবার রসিকতা করে বলতেন, ওদের সিনেমার রোমান্সে অভিনয় লাগে না, ওরা তো বাস্তবেই প্রেম করছে। যদিও শাকিব অপুর মুখে এ নিয়ে কখনো সরাসরি স্বীকারোক্তি আসেনি, বরং তারা সবসময় বলতেন, আমরা শুধু ভালো বন্ধু। তবুও মিডিয়ায় গুঞ্জন থামেনি। যতদিন গোপন রাখা হয়েছে, ততদিনই কৌতূহল বেড়েছে। পত্রিকার শিরোনামে বারবার এসেছে, শাকিব অপু কি শুধু বন্ধু? তবে এই রহস্যই তাদের সম্পর্ককে আরও শক্ত করে তুলেছিল। সঙ্গীত ধীরে ধীরে আবেগঘন হয়। এভাবেই বছরের পর বছর গোপনে চলতে থাকে তাদের প্রেম। বাইরে থেকে সবাই ভাবত এ শুধু জুটি মানানোর খেলা, কিন্তু ভিতরে ভিতরে শাকিব আর অপু লিখছিলেন এক বাস্তব প্রেম কাহিনী, যার পরবর্তী অধ্যায় আরও চমকপ্রদ হতে চলেছে। গোপন বিয়ের ঘটনা। গোপন প্রেম বছরের পর বছর চললেও দুজনের সম্পর্ক এক সময়ে পৌঁছে যায় এমন এক পর্যায়ে যেখানে শুধু প্রেমে আর সীমাবদ্ধ থাকা সম্ভব ছিল না। 2011 সালের কোনো এক সন্ধ্যায় ঢাকার অভিজাত এলাকায় নিরিবিলি পরিবেশে ঘটে যায় এক ঘটনা, যা বহুদিন লুকিয়ে রাখা হবে ঢালিউডের ইতিহাসে। শাকিব খান আর অপু বিশ্বাসের গোপন বিয়ে। বিয়েটি ছিল অত্যন্ত সাদামাটা।
উপস্থিত ছিলেন খুব কাছের কয়েকজন আত্মীয় স্বজন আর বিশ্বাসযোগ্য মানুষ। কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, কোনো মিডিয়ার কাভারেজ কিছুই ছিল না। একটি শান্ত সন্ধ্যায় সাদামাটা আয়োজনেই একে অপরের জীবনসঙ্গী হয়ে যান সাকিব অপু। সেই মুহূর্তে দুজনেই হয়তো ভেবেছিলেন এটি তাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, কিন্তু এর পরপরই তারা নেন এমন একটি সিদ্ধান্ত যা তাদের সম্পর্ককে ঘিরে তৈরি করে আজকের সব রহস্য। কেন বিয়ে গোপন রাখা হলো? ঢালিউডের বাস্তবতা ছিল নির্মম। শাকিব খান তখন ছিলেন একচ্ছত্র সুপারস্টার। প্রযোজকরা বিশ্বাস করতেন সুপারস্টার যদি প্রকাশ্যে স্ত্রী সন্তানের গল্প বলেন তবে দর্শক তাকে রোম্যান্টিক নায়ক হিসেবে আর গ্রহণ করবে না। অন্যদিকে অপু তখনও ক্যারিয়ারের সেরা সময়ে। তার অনেক ছবির কাজ চলছিল, অনেক অফার আসছিল। হঠাৎ যদি খবর ছড়িয়ে পড়ত যে তিনি বিবাহিত, তবে হয়তো অনেক প্রযোজক মুখ ফিরিয়ে নিতেন। এই আশঙ্কায় তাদের বাধ্য করেছিল বিয়েকে গোপন রাখতে। শাকিব খান বলেছিলেন, আমরা দুজনেই চাই না ক্যারিয়ার নষ্ট হোক, সময় আসলে সবাই জানবে। অপুও চুপচাপ এই সিদ্ধান্তে রাজি হয়েছিলেন। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, তবে গোপন বিষয় চিরদিন গোপন থাকে না। শুটিং সেটে, একসাথে ভ্রমণে বা ইউনিটের আড্ডায় অনেকে লক্ষ্য করতেন তাদের সম্পর্ক শুধুই বন্ধুত্ব নয়। একজন সহশিল্পী পরবর্তীতে স্মৃতিচারণ করে বলেছিলেন, আমরা সবাই বুঝতাম ওদের মধ্যে অন্যরকম সম্পর্ক আছে, কিন্তু প্রকাশ্যে কিছু বলার মতো সাহস কেউই পেত না। মিডিয়ার নীরব অনুসন্ধান। বছরের পর বছর সংবাদ মাধ্যমে শোনা যেত নানা গুঞ্জন। কেউ বলতেন সাকিব অপু গোপনে বিয়ে করেছেন, আবার কেউ বলতেন এসবই মিথ্যে, ওরা কেবল ভালো বন্ধু। যেহেতু কোনো প্রমাণ ছিল না, তাই সংবাদকর্মীরাও দ্বিধায় থাকতেন। এভাবেই বহু বছর ধরে নীরবতার আড়ালে ঢেকে রাখা হয়েছিল এই বিয়ে। ভক্তরা জানতেন না সিনেমার সেই প্রিয় জুটি আসলে বাস্তবেও একে অপরের স্বামী স্ত্রী। আর এই লুকিয়ে রাখা সত্য একদিন ঢালিউডে সৃষ্টি করবে এক অভূতপূর্ব বিস্ফোরণ, যখন আলোয় আসবে তাদের সন্তান জন্মের খবর। পারিবারিক জীবন ও চ্যালেঞ্জ। 2011 সালে গোপন বিয়ের পর শাকিব খান আর অপু বিশ্বাসের জীবন এক নতুন অধ্যায়ে প্রবেশ করল। তারা তখন কেবল সহশিল্পী নয়, ছিলেন একে অপরের জীবনের সঙ্গী। তবে এই সম্পর্কের আনন্দের পেছনে লুকিয়েছিল অনেক বড় দায়িত্ব, অনেক বড় চাপ। গোপন সংসার। বিয়ের পরও তারা প্রকাশ্যে একসাথে কোথাও যেতেন না। বাইরে যতই তারা ছিলেন সুপারহিট জুটি, ভিতরে ভিতরে তারা ছিলেন স্বামী স্ত্রী। অপু যখন রান্নাঘরে স্বামীর জন্য খাবার রান্না করছেন, শাকিব তখন হয়তো সিনেমার সেটে নায়কিচো সংলাপ দিচ্ছেন। একই মানুষ, দুই ভিন্ন পরিচয়, এটাই ছিল তাদের বাস্তবতা। শাকিব খান ক্যারিয়ারের তুঙ্গে, প্রতিদিনই নতুন নতুন ছবির শুটিং। অপু বিশ্বাসও ছিলেন ব্যস্ততম নায়িকা। একসাথে তাদের জুটি যখন পর্দায় রোম্যান্সে মাতাচ্ছে, তখন ঘরের ভেতরে তারা চেষ্টা করছিলেন সংসারটিকে গোপনে টিকিয়ে রাখতে। ক্যারিয়ার বনাম পরিবার। এখানেই শুরু হয়েছিল বড় চ্যালেঞ্জ। শাকিবকে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত শুটিং করতে হতো। দেশের বাইরে শুটিং, প্রযোজকের চাপ, ভক্তদের প্রত্যাশা, সব মিলিয়ে তাকে সময় দিতে হতো ক্যারিয়ারকে। অন্যদিকে অপু চেয়েছিলেন স্বামী স্ত্রীর মতো একটু শান্ত সময়, একটু ব্যক্তিগত ভালোবাসা। এই চাওয়া পাওয়ার অমিলই ধীরে ধীরে তৈরি করেছিল দূরত্ব। অপু হয়তো কখনো বলতেন, সবাই তোমাকে সুপারস্টার বলে, কিন্তু আমার দরকার একজন স্বামী যে আমার সাথে একটু সময় কাটাবে। অন্যদিকে শাকিব হয়তো জবাব দিতেন, তুমি বুঝছো না, আমি যদি ক্যারিয়ার না দেখি তাহলে আমাদের ভবিষ্যতও টিকবে না। সুপারস্টার ইমেজের চাপ। আরও একটি কঠিন বাস্তবতা ছিল শাকিবের সুপারস্টার ইমেজ। ঢালিউডে তখন এমন একটা সময় চলছিল যেখানে নায়কের বিয়ে মানেই তার রোমান্টিক ইমেজের পতন। প্রযোজকেরা বারবার সতর্ক করতেন, যদি খবর বাইরে যায় সিনেমার বাজার পড়ে যাবে। তাই বাধ্য হয়েই শাকিব ও অপুকে গোপনে সংসার চালিয়ে যেতে হয়েছে। অপুর সংগ্রাম। ক্যারিয়ারের পাশাপাশি সংসার সামলানো ছিল অপুর জন্য বড় চ্যালেঞ্জ। তিনি হয়তো শুটিংয়ের ফাঁকে গিয়ে সংসারের কাজ সামলাতেন, আবার ফিরে আসতেন ক্যামেরার সামনে, কিন্তু ভিতরে ভিতরে জমতে থাকে একাকিত্ব।
কারণ স্বামীকে তিনি সবার সাথে ভাগ করে নিচ্ছেন, ভক্তদের সাথে, প্রযোজকের সাথে, শুটিং ইউনিটের সাথে, আর নিজের জন্য থাকছে শুধু অল্প কিছু সময়। ইন্ডাস্ট্রির চোখে যারা কাছ থেকে দেখতেন তারা বুঝতে পারতেন দুজনের মধ্যে রয়েছে অদ্ভুত বোঝাপড়া, কিন্তু বাইরের লোকদের কাছে তারা ছিলেন শুধু অন স্ক্রিন জুটি। তাদের সম্পর্ক নিয়ে যতই প্রশ্ন উঠুক, তারা সব সময় একই কথা বলতেন, আমরা শুধু বন্ধু, আর কিছু নয়। কিন্তু বাস্তবতা হলো, বন্ধুত্বের আড়ালে তারা ছিলেন স্বামী স্ত্রী, এক গোপন সংসারের যাত্রী, যেখানে আনন্দ ছিল, ভালোবাসা ছিল, আবার ছিল দুঃখ আর টানাপোড়েন। এই লুকিয়ে রাখা সংসারই একসময় নিয়ে যাবে তাদের জীবনের সবচেয়ে বড় মোড়ে, যখন আসবে সন্তানের আগমন। সন্তানের আগমন। একটি সংসারের সবচেয়ে বড় আনন্দ আসে তখনই যখন সেখানে নতুন প্রাণের আগমন ঘটে। শাকিব খান আর অপু বিশ্বাসের জীবনেও সেই আনন্দ এসেছিল, তবে সেটিও ছিল গভীর গোপনীয়তার আড়ালে। মাতৃত্বের প্রথম মুহূর্ত। 2016 সালের শেষ দিকে অপু বিশ্বাস বুঝতে পারলেন তিনি মা হতে যাচ্ছেন। এ খবর ছিল তার জীবনের সবচেয়ে বড় সুখবর, আবার একই সাথে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণও, কারণ তখনও তাদের বিয়ের কথা প্রকাশ্যে আসেনি। ঢালিউডের কোটি কোটি ভক্ত জানত না তারা স্বামী স্ত্রী। অপুর সামনে তখন দুই রাস্তা, একদিকে মাতৃত্বের আনন্দ, অন্যদিকে ক্যারিয়ার আর সমাজের ভয়। তবুও তিনি মায়ের ভূমিকাকে বেছে নিলেন। গোপনে লুকিয়ে থাকা দিনগুলো। গর্ভাবস্থার সময়টা অপু একেবারেই জনসম্মুখ থেকে নিজেকে গুটিয়ে নিলেন। মিডিয়ায় হঠাৎ করেই তার অনুপস্থিতি নিয়ে শুরু হলো নানা প্রশ্ন। অপু কোথায়? তিনি কি বিদেশে? ক্যারিয়ার ছেড়ে দিলেন? কেউ জানত না তিনি তখন নিজের শরীরে বহন করছেন নতুন প্রাণ। এই সময়ে সাকিবও চুপচাপ ছিলেন। তিনি চাইতেন না এ খবর বাইরে ছড়িয়ে পড়ুক। 2017 সালের বিস্ফোরণ। অবশেষে 2017 সালের 10ই এপ্রিল দেশের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেলের লাইভে হাজির হন অপু বিশ্বাস। সেখানে তিনি জানালেন, আমি শুধু একজন নায়িকা নই, আমি একজন মা, আর আমার সন্তানের বাবা শাকিব খান। এই কথাগুলো শুনে সেদিন পুরো দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। মিডিয়ার ইতিহাসে এমন লাইভ সাক্ষাৎকার খুব কমই হয়েছে। অপু তার কোলে নিয়ে এলেন সেই ছোট্ট শিশুকে, আব্রাম খান জয়। আব্রামের জন্ম। অপু বলেছিলেন তার সন্তানের জন্ম হয়েছিল 2016 সালের সেপ্টেম্বর মাসে বিদেশে, কিন্তু এতদিন লুকিয়ে রেখেছিলেন কারণ তিনি চাইতেন না সন্তান নিয়ে কোনো নেতিবাচক খবর হোক। তিনি শুধু একটাই চেয়েছিলেন, জয়ের ভবিষ্যৎ যেন সুন্দর হয়। মিডিয়ার তোলপাড়। এই খবর প্রকাশ্যে আসতেই মিডিয়ায় তোলপাড় শুরু হলো। সাকিব আপু আসলেই স্বামী স্ত্রী? কেন এতদিন লুকানো হলো? সন্তান জন্মানোর পর কেন প্রকাশ করলেন? সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল। কেউ অপুর সাহসকে অভিনন্দন জানালেন, আবার কেউ সাকিবের নীরবতাকে প্রশ্ন করলেন। সাকিবের প্রতিক্রিয়া। খবর প্রকাশ্যে আসার পর সাকিব খানও প্রথমবার স্বীকার করলেন, হ্যাঁ, তিনি অপুর সাথে বিয়ে করেছিলেন আর জয় তাদের সন্তান। তবে সেই স্বীকারোক্তির মধ্যেই লুকিয়েছিল অস্বস্তি, ছিল অভিমান। অপুর কোলে ছোট্ট জয়কে দেখে দর্শকরা আবেগে ভেসে গিয়েছিলেন, কারণ তারা তখন বুঝলেন সিনেমার সেই প্রিয় জুটি আসলেই বাস্তবেও একে অন্যের স্বামী স্ত্রী ছিলেন, আর তাদের প্রেমের ফসল হল এই সন্তান। কিন্তু এই সন্তানের জন্ম যতটা আনন্দের ছিল, ততটাই ছিল সম্পর্কের মোড় ঘোরানোর সূচনা। কারণ সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসার পরই শুরু হবে এক অস্থির সময়, যা নিয়ে গড়ে উঠবে ঢালিউডের সবচেয়ে আলোচিত অধ্যায়। মিডিয়ার তোলপাড়। 2017 সালের 10 এপ্রিলের সেই লাইভ সাক্ষাৎকার যেন ছিল ঢালিউডের ইতিহাসে এক ভূমিকম্প। দর্শক, সাংবাদিক, ভক্ত সবার মনে একটাই প্রশ্ন ঘুরতে লাগল, এতদিন কেন গোপন রাখা হলো? কেন হঠাৎ করে এভাবে প্রকাশ্যে সব জানানো হলো? সংবাদ শিরোনাম। পরের দিন দেশের প্রায় সব পত্রিকার প্রথম পাতায় ছিল এই খবর। টিভি নিউজ, অনলাইন পোর্টাল, সোশ্যাল মিডিয়া সবখানে ছড়িয়ে পড়ল শুধু এক নাম, সাকিব অপু জয়। শিরোনামে লেখা হচ্ছিল, অপু বিশ্বাসের চমকপ্রদ স্বীকারোক্তি,
শাকিব খানের গোপন বিয়ে প্রকাশ্যে, সন্তান জন্ম দিলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা। এক কথায় পুরো মিডিয়া তখন শুধু তাদের নিয়েই ব্যস্ত। টক শো আর বিতর্ক, একটার পর একটা টক শোতে আলোচনার ঝড় উঠল। কেউ বললেন অপুর সাহসী সিদ্ধান্ত, কেউ বললেন শাকিবের ভণ্ডামি ধরা পড়ে গেল। আবার অনেকে বললেন এত বড় ব্যাপার যদি সত্যি হয় তবে কেন এতদিন লুকানো হলো। দর্শকের প্রতিক্রিয়া, সাধারণ দর্শকরাও বিভক্ত হয়ে পড়লেন। অনেকেই অপুর পাশে দাঁড়ালেন। তারা বললেন একজন মা হিসেবে সে সত্যিটা প্রকাশ করেছে, এটা তার অধিকার। অন্যদিকে কিছু দর্শক শাকিবের পক্ষ নিলেন। তারা বিশ্বাস করলেন শাকিব হয়তো কেরিয়ারের কারণে বাধ্য হয়েছিলেন সত্য লুকাতে। সোশ্যাল মিডিয়ায় তখন দুপক্ষের মধ্যে তর্ক বিতর্ক চলতে লাগল। ইন্ডাস্ট্রির ভেতরেও কম বিতর্ক হয়নি। কিছু প্রযোজক ক্ষুব্ধ হয়ে বললেন এখন থেকে শাকিবের ইমেজ নষ্ট হবে, সিনেমার ব্যবসা কমে যাবে। আবার কিছু পরিচালক বললেন আমরা অনেক আগেই বুঝেছিলাম, কিন্তু প্রমাণ ছাড়া কিছু বলিনি। সহশিল্পীদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা গেল। কেউ সমর্থন করলেন, কেউ আবার নিরপেক্ষ থাকার চেষ্টা করলেন। কিন্তু চুপচাপ থাকার জায়গা তখন আর কারো ছিল না। শাকিবের নীরবতা ভাঙা। অপুর লাইভ সাক্ষাৎকারের কয়েকদিন পর শাকিবও মুখ খুললেন। তিনি স্বীকার করলেন হ্যাঁ আমরা বিয়ে করেছি আর জয় আমার সন্তান। কিন্তু একই সাথে তার কণ্ঠে ছিল অভিমান। তিনি বললেন অপু যেভাবে হঠাৎ করে সব প্রকাশ করেছে সেটা ঠিক হয়নি। আমাদের ব্যক্তিগত ব্যাপারকে সে এভাবে মিডিয়ায় টেনে এনেছে। এই বক্তব্যে বিতর্ক আরও বেড়ে গেল। কেউ শাকিবকে দোষ দিলেন, কেউ আবার অপুর সিদ্ধান্তকে প্রশ্ন করলেন। সোশ্যাল মিডিয়ার ঝড়, ফেসবুক, ইউটিউব, টুইটার, যেখানেই চোখ পড়ে কেবল শাকিব অপুর নাম। মিম, ভিডিও, সংবাদ, সবখানেই তাদের কাহিনী। ভক্তরা ঘন্টার পর ঘন্টা এই বিষয় নিয়ে আলোচনা করছিলেন। সেদিন যেন গোটা দেশ বুঝতে পারল সিনেমার পর্দায় যে জুটিকে এতদিন স্বপ্নের নায়ক নায়িকা ভেবেছিল, বাস্তব জীবনেও তারা ছিলেন স্বামী স্ত্রী। কিন্তু সেই সত্য প্রকাশের মুহূর্তে আনন্দের সাথে সাথে জন্ম নিল হাজারো প্রশ্ন, বিতর্ক আর উত্তেজনা। কারণ এই প্রকাশের পরই শুরু হবে তাদের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়, সম্পর্কের ভাঙন। সম্পর্কের ভাঙন। অপুর লাইভ সাক্ষাৎকারে সব প্রকাশের পর থেকেই সম্পর্কের ভেতরে জমে থাকা অভিমান আর ক্ষোভ প্রকাশ্যে চলে আসে। যে ভালোবাসা একসময় দর্শকের কাছে ছিল স্বপ্নের মতো, সেটি ধীরে ধীরে পরিণত হতে থাকে তিক্ত দ্বন্দ্বে। অভিযোগ আর পাল্টা অভিযোগ। অপু বিশ্বাস অভিযোগ করলেন শাকিব বিয়ের পরও অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। একজন স্ত্রী হিসেবে আমি কষ্ট পেয়েছি, অথচ তিনি আমাকে বারবার উপেক্ষা করেছেন। অন্যদিকে শাকিব খান বললেন অপু হঠাৎ করে মিডিয়ার সামনে সব বলে আমাদের ব্যক্তিগত জীবনের সম্মান নষ্ট করেছে। ও আমার কাছে না এসে সরাসরি টেলিভিশনে গিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। এই পাল্টা অভিযোগে সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব। তাদের একমাত্র সন্তান আবরাম খান জয়ের ভবিষ্যৎ নিয়েও মতবিরোধ শুরু হয়। অপু চেয়েছিলেন জয়কে নিয়ে তিনি নিজের মতো করে জীবন গড়বেন, কিন্তু শাকিব দাবি করলেন সন্তানের দায়িত্ব তারও সমান। অপু বললেন আমি আমার সন্তানের জন্য সব কিছু করব, আমি চাই না ওর শৈশব কোনো রকম ঝড়ঝাপটায় কেটে যাক। শাকিবও বললেন আমি ওকে আমার সন্তান হিসেবে সব সময় দেখব, কিন্তু অপুর একতরফা সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। মিডিয়ার সামনে দ্বন্দ্ব। এই ব্যক্তিগত বিরোধ থেমে থাকেনি ঘরের ভেতরে। প্রতিটি বক্তব্য, প্রতিটি প্রতিক্রিয়া মিডিয়ায় প্রকাশ পেতে লাগল। দর্শক আর ভক্তদের কাছে যেন তাদের ব্যক্তিগত জীবন হয়ে গেল প্রকাশ্য নাটক। অনেকেই সহানুভূতি দেখালেন, আবার অনেকে সমালোচনা করলেন। কারো মতে শাকিব ছিলেন দোষী, কারো মতে অপু অতিরিক্ত আবেগপ্রবণ ছিলেন। আলাদা হয়ে যাওয়া। ধীরে ধীরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছালো যেখানে আর ফেরার কোনো পথ রইল না। অপু বিশ্বাস শাকিবের বাড়ি ছেড়ে আলাদা হয়ে গেলেন। জয়ের অভিভাবকত্ব নিজের হাতে রাখলেন তিনি। ক্যারিয়ারে প্রভাব। এই ভাঙনের প্রভাব পড়ল তাদের ক্যারিয়ারেও। অপু কিছুদিনের জন্য অভিনয় থেকে দূরে সরে গেলেন। মিডিয়ায় সক্রিয় থাকলেও আগের মতো সিনেমায় কাজ আর হলো না। শাকিব খানও কষ্টের ভিতরে ছিলেন। যদিও তিনি ক্যারিয়ার চালিয়ে গেলেন, কিন্তু ব্যক্তিগত জীবনের আলোচনায় তখন বেশি গুরুত্ব পাচ্ছিল তার সিনেমার চেয়েও।
শেষমেশ দুজনেই মেনে নিলেন এই সম্পর্ক আর বাঁচানো যাবে না। তারা ভিন্ন পথে হাঁটলেন, শুধু সন্তান জয়ের মাধ্যমেই রয়ে গেল তাদের অটুট সম্পর্কের সেতুবন্ধন। এভাবেই শেষ হয়েছিল ঢালিউডের সবচেয়ে আলোচিত প্রেম কাহিনীর একটি অধ্যায়। ভালোবাসা থেকে বিয়ে, বিয়ে থেকে সন্তানের জন্ম, আর তারপর সেই সম্পর্কের বেদনাদায়ক ভাঙন, সব মিলিয়ে এটা যেন ছিল সিনেমার চেয়েও বড় নাটক। বর্তমান অবস্থা ও উত্তরাধিকার। সময় পেরিয়েছে অনেকটা। যে সম্পর্ক একসময় ছিল ঢালিউডের সবচেয়ে বড় রহস্য, সেটি আজ ইতিহাসের অংশ। কিন্তু আজও শাকিব খান আর অপু বিশ্বাসের নাম উচ্চারণ করলে দর্শকদের মনে ভেসে ওঠে স্মৃতি। কোটি টাকার কাবিন থেকে শুরু করে অসংখ্য হিট সিনেমার সোনালি দিনগুলো। অপুর বর্তমান জীবন। অপু এখন পুরোপুরি মাতৃত্বে মনোযোগী। তিনি ছেলেকে নিয়ে আলাদা জীবন কাটাচ্ছেন, মিডিয়ায় কাজ করছেন, টেলিভিশন শো, বিজ্ঞাপন, মাঝে মাঝে চলচ্চিত্র দেখা যায় তাকে। তবে তার জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার এখন আবরাম খান জয়। অপু বারবার বলেছেন, আমি চাই আমার সন্তান স্বাভাবিকভাবে বড় হোক, ভালো শিক্ষা পাক, ভালো মানুষ হোক। অন্যদিকে শাকিব খান এখনও ঢালিউডের অন্যতম শীর্ষ নায়ক। তিনি নতুন প্রজন্মের নায়িকাদের সঙ্গে কাজ করছেন, একজন প্রযোজক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে এখনও অনেক গুঞ্জন শোনা যায়। তবুও তিনি বলছেন, আমি আমার সন্তানের দায়িত্ব কখনো অস্বীকার করব না। আমি চাই জয় আমার গর্ব হোক। জয় শুধু শাকিব অপুর ভালোবাসার স্মৃতি নয়, সেই হল তাদের চিরস্থায়ী বন্ধনের সেতু। জয় বড় হচ্ছে অপুর কাছে, তবে শাকিবও মাঝে মাঝে ছেলের সঙ্গে সময় কাটান। ভক্তরা যখনই জয়ের ছবি বা ভিডিও দেখেন, তখনই তাকে ভবিষ্যতের স্টার কিড হিসেবে কল্পনা করেন। তাদের জুটিকে ঘিরে হয়তো বিতর্ক ছিল, কিন্তু অস্বীকার করার উপায় নেই, তারা মিলে এক যুগ ধরে ঢালিউডের দর্শককে মুগ্ধ করেছেন। আজ শাকিব আর অপু আলাদা পথের পথিক, কিন্তু তারা দুজনেই জানেন তাদের জীবনের সবচেয়ে বড় অংশীদার হল সন্তান জয়। তাদের প্রেম, বিয়ে, গোপন সম্পর্ক, মিডিয়ার ঝড় আর ভাঙন, সবকিছু মিলিয়ে এটা এক অনন্য কাহিনী। একটা কাহিনী যেটা প্রমাণ করে বাস্তব জীবন কখনো কখনো সিনেমাকেও হার মানায়। শাকিব খান আর অপু বিশ্বাসের গল্পটা শুধু একজন নায়ক নায়িকার প্রেম কাহিনী নয়, এটা একদিকে ছিল সিনেমার বাইরে বাস্তব জীবনের এক স্বপ্ন বাস্তবতার মিশ্রণ, আর অন্যদিকে ছিল বেদনা আর ভাঙনের অধ্যায়। দর্শকদের কাছে তাদের গল্প মনে করিয়ে দেয় এক অদ্ভুত শিক্ষা। তারকা মানেই সবসময় সুখী জীবন নয়। জনপ্রিয়তার আড়ালে থাকে ব্যক্তিগত ঝড়ঝাপটা। ভালোবাসা যতই গভীর হোক না কেন, যদি আস্থা আর বোঝাপড়া না থাকে, সম্পর্ক টিকে থাকা কঠিন। আজ তারা আলাদা পথে হাঁটছেন। অপু বিশ্বাস নিজের মতো জীবন গড়েছেন, সন্তানকে বড় করছেন। শাকিব খান এখনও ঢালিউডে কাজ করে যাচ্ছেন, নতুন স্বপ্ন নিয়ে এগোচ্ছেন। তাদের ব্যক্তিগত সম্পর্ক হয়তো শেষ, কিন্তু শাকিব অপুর জুটি চিরকাল থাকবে ঢালিউডের ইতিহাসে। এভাবেই শেষ হলো ঢালিউডের সবচেয়ে আলোচিত প্রেম, বিয়ে, গোপন অধ্যায় আর বিচ্ছেদের গল্প, যা হয়তো সিনেমার পর্দায় দেখা যেত না, কিন্তু বাস্তব জীবন সেটাকেও ছাড়িয়ে গেছে।